বক্তব্য শুনেছেন যে জেলাগুলোকে আগে টাইট দিই, তারপরে কলকাতাকে দেখবো। আর মমতা ব্যানার্জি শুনেছেন যে ওদের বিরুদ্ধে এত করে বলছে ওরা বেরোলে ঠেকাতে পারবে। অর্থাৎ মুসলমানরা বেরোলে আর ঠেকাতে পারবে না। মুসলমানদের তো মমতা ব্যানার্জি ক্রিমিনাল করে দিচ্ছে। গত পঞ্চায়েত ভোটে ৬৪ জন লোক নিহত হয়েছিল। তার মধ্যে ৪২ জন মতো মুসলমান। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার সময় এবং আসার পরেও বলেছেন যে আমি ১০,০০০ মাদ্রাসা অনুমোদন। ১৪ বছর হয়ে গেছে, ১৫ বছর হতে যাচ্ছে। ১,০০০ মাদ্রাসা অনুমোদন দিয়েছেন। সুষ্ঠু অবাধ ভোট হলে এরকম প্রশ্নের উত্তর দেওয়া যায়। যেখানে ব্যাপক রিগিং হয়, যেখানে পুলিশ অফিসাররা কাজ করেন না, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা কাজ করেন না, রিটার্নিং অফিসাররা পক্ষপাত দুষ্ট, সেখানে ভোটে কি হবে সেটা বলা মুশকিল। এবারে সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগেই হুমায়ুন কবিরের নতুন দল। এবারে কি তাহলে ২৬-এর নির্বাচনে হুমায়ুন কবিরই সেই ট্রাম্প কার্ড বলা যেতে পারে পুরো নির্বাচন ঘুরিয়ে দেওয়ার কোনো অ্যাঙ্গেল? এটা নির্ভর করবে সাধারণ মানুষ কাকে ভোট দিতে চাইবেন শুধু তার উপর নয়। এখন আমাদের এখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় না। প্রথমত এই ভোটার তালিকা সংশোধনে দেখছেন যে একটা বুথে ৭১০০-রও বেশি মরা ভোটারের নাম আছে, অনেক অস্তিত্বহীন ভোটারের নাম আছে, অনেক নাগরিকহীন ভোটারের নাম আছে, অনেকের নাম একাধিক জায়গায় আছে। এগুলো তো একদিকে যেমন আছে, অন্যদিকে তেমনি গুন্ডা বদমাশরা যারা শাসক দলের বিরোধী পক্ষকে ভোট দিতে চায় তাদেরকে বাড়ি থেকে বের হতেই দেয় না ভোট দিতে যাবার জন্য। যারা তারপরেও বেরিয়ে বুথের লাইনে দাঁড়ায়, সেখানেও তাদের উপর আক্রমণ করা হয়, বোমা পড়ে, গুলি পড়ে। এর পরেও যদি কোনো ভোটার বুথে ঢোকে, তাহলে তার হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে বুথের মধ্যে থাকা গুন্ডা বদমাশরা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নেয়। অতএব কে ভোট পাবে সেটা ভোটার কাকে ভোট দিতে চাইছে তাদের উপর যতটা না নির্ভর করে, তার থেকে বেশি নির্ভর করে গুন্ডা বদমাশরা কাকে জেতাতে চাইছে। অতএব এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। অবাধ এবং সুষ্ঠু ভোট হলে সেখানে এরকম প্রশ্নের কিছুটা উত্তর দেওয়া যায়। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মুসলিম ভোট, সংখ্যালঘু যে ভোট এখানকার, সেটা কি এবার হুমায়ুন কবিরের হাতে? কারণ কি সেই সংখ্যালঘু ভোটের ওপরেই তো মুখ্যমন্ত্রী হচ্ছেন বারংবার। এই কথাই তো শোনা যায়। না, বিভিন্ন চ্যানেলে সাংবাদিকরা একটা আলোচনা করছেন যে বামফ্রন্ট যখন যেসব এলাকাতে মুসলমানদের সংখ্যা বেশি, গোটা ৫০ তো বিধানসভা কেন্দ্র আছে যেখানে মুসলমানরা 50% করে। তারপরে কিছু এলাকা আছে যেখানে 50% না হলেও কাছাকাছি। মানে মুসলমানরা ভোট যদি সকলে একসঙ্গে দেয় তাহলে তারা নির্ধারণ করে। কিন্তু সব মুসলমানরা একজোট হয়ে কখনো ভোট দেয় না। এই ভোটেও দেবে না। সব হিন্দুরাও একজোট হয়ে কখনো ভোট দেয় না। এই ভোটেও দেবে না বলেই আমার ধারণা। এখন হুমায়ুন কবিরের ক্রেডিবিলিটি দেখতে হবে এবং আপনি যে মমতা ব্যানার্জির সঙ্গে লোক যে থাকছে না, মমতা ব্যানার্জিরও ক্রেডিবিলিটি দেখতে হবে। দেখুন মমতা ব্যানার্জি দেখুন এই যে ওয়াকফ আইন নিয়ে আন্দোলন, পার্লামেন্ট যখন একটা আইন পাস করেছে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে মানতে বাধ্য। বিরোধী দলের নেত্রী হিসেবে বিরোধিতা করতেই পারেন। কিন্তু তাদেরকে দিয়ে আন্দোলন করালেন। আন্দোলন করানো যে মুর্শিদাবাদে যে দেখলেন যে যারা এখানে মার্ডার করলো তারা তো তৃণমূলের লোক হয়ে অন্য দলের লোককে মার্ডার করালো, কিন্তু সেটা হিন্দু মুসলমানের দাঙ্গার প্রচার হলো। এবং এই যে এতজন লোকের যাবজ্জীবন কারাদণ্ড হলো একটা কেসে, এখন এখানে কতগুলো কেস আছে বলুন? তাহলে প্রতিটা কেসে যদি এরকম লোকদের সাজা হয়, তাহলে যে লোকগুলো সাজা হচ্ছে তাদের পরিবারের যে অবস্থা, সেই তাদের তো দোষ কম, দোষ বেশি মমতা ব্যানার্জির। তিনি পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশকে নিষ্ক্রিয় রেখে এগুলো করতে তাদেরকে দিয়ে করালেন। এবং দোষ সিদ্দিকুল্লাহ চৌধুরীর। আপনারা নিশ্চয় বক্তব্য শুনেছেন যে জেলাগুলোকে আগে টাইট দিই, তারপরে কলকাতাকে দেখবো। আর মমতা ব্যানার্জি শুনেছেন যে ওদের বিরুদ্ধে এত করে বলছে ওরা বেরোলে ঠেকাতে পারবে। অর্থাৎ মুসলমানরা বেরোলে আর ঠেকাতে পারবে না। এটা মমতা ব্যানার্জি নিজে বলছে।
তাহলে তিনি তাদেরকে এরকম উস্কে দিয়ে এই দাঙ্গা করালেন, আর তারপরে সাজা খাটছে তারা, সে সাধারণ লোকেরা। মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ক্ষমতায় আছে, সাজাতে মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরী দেওয়া উচিত। তো মমতা ব্যানার্জি এইভাবে ডিসক্রেডিটেড হয়েছে। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার সময় এবং আসার পরেও বলেছেন যে আমি 10,000 মাদ্রাসা অনুমোদন, 14 বছর হয়ে গেছে, 15 বছর হতে যাচ্ছে, 1,000 মাদ্রাসা অনুমোদন দিয়েছেন, 234টা কি 35টা দিয়েছেন। তারপরে বলছেন যে আমি অনুমোদন দেবো কিন্তু বেতন দেবো। উনি তো বলছেন না যে আমি স্কুলের অনুমোদন দেবো, বেতন দেবো না। তাহলে মাদ্রাসা অনুমোদন দিয়ে মুসলমানদের লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? লোকসান হচ্ছে। ওখানে একটা স্কুল করলে বেতন দিতেন, তারা বেতন পেতেন। মাদ্রাসা করেছেন অত বাতাস খেয়ে পড়াও, অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। তো এগুলো মুসলমানদের মধ্যে কেউ কেউ এখন বুঝতে শিখেছে। এই যে 9 জনের যাবজ্জীবন হলো, এদের ফ্যামিলির লোকেরা কোনো সরকারি চাকরি পাবে? এদের ছেলে মেয়েদের পেতে অসুবিধা হবে। আর যতগুলো কেস আছে, দেখুন যে সেই কেসগুলোতে সাজা হয়, শতাধিক মানুষ অ্যারেস্ট হয়েছিল, তাদের মধ্যে কজন অমুসলমান আছে? মুসলমানদের তো মমতা ব্যানার্জি ক্রিমিনাল করে দিচ্ছে। গত পঞ্চায়েত ভোটে 64 জন লোক নিহত হয়েছিল, তার মধ্যে 42 জন মতো মুসলমান। মুসলমানদের পার্সেন্টেজ তো 27% মতো। তাহলে এত বেশি সংখ্যক হলো কি করে? তার মানে মুসলমানরা যেহেতু পিছিয়ে আছে, অসচেতন, তাদেরকে খুব অল্প পয়সায় এই অপরাধে মমতা ব্যানার্জি নিযুক্ত করছেন এবং ক্রিমিনাল করে দিচ্ছেন। মুসলমানদের উপকার তো দূরের কথা, ক্ষতি করছেন। এই যে তো এটা মমতা ব্যানার্জির সম্পর্কে লোকে যেমন বুঝছে, তেমনি হুমায়ুন কবিরের বক্তব্য শুনুন। একটা ভোটে জিততে গেলে তো শুধু মুসলমানদের ভোটে উনি জিতবেন না, হিন্দুদেরও ভোট আছে, এবং যেখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি সেখানেও হিন্দুদের ভোট আছে অল্প হলেও। তো তার একটা বক্তব্য, যেটা মমতা ব্যানার্জির কথাই উনি বলেছেন বলে এখন দাবি করেন। তিনি দাবি করেছিলেন যে মুর্শিদাবাদ জেলায় তো আমরা 70%, ওরা 30%, ওই 1 ঘন্টার মধ্যে সব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তাই তো? তো এরকম কথা যিনি বলতে পারেন, মমতা ব্যানার্জির কথাতেও যদি বলে থাকেন, তাহলে তাকে কি সাধারণ মানুষ বিশ্বাস করতে পারবে? মুসলমানরাও কি বিশ্বাস করতে পারবে? তো আর একজন বললে তিনি তো মুসলমানদের ব্যাপারে এরকম কথা বলতে পারেন, এবং তার রাজনৈতিক ইতিহাসটা দেখুন। তিনি কংগ্রেসে ছিলেন একসময়, তারপরে এখন তো তৃণমূলে আছেন, আগেও ছিলেন, মাঝে বিজেপিতেও গিয়েছিলেন। তাহলে কোন দলটা বাদ থাকলো? এখন তো সিপিএম বামপন্থী দলটা ছাড়া সব দলই উনি করে নিয়েছেন। তো এখন আবার যে অন্য যে করছেন, কালকে কোথায় থাকবেন? কালকে মমতা ব্যানার্জির সঙ্গে আবার জোট বাঁধবেন না, বা কালকে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি জোট বাঁধবেন না, সে নিশ্চয়তা কোথায়? উনি তো কোথাও বলছেন না। তো তাহলে যে লোকেরা একটু চিন্তা ভাবনা করে, তারা তাকে বিশ্বাস করার ব্যাপারে তো এই কথাগুলো ভাববেন। অতএব আপনারা যেরকম সহজ কথায় বলে দিচ্ছেন যে ট্রাম্প কার্ড, ওনার সঙ্গে মুসলমানরা, কেন ওনার মুসলমান নাম বললে ওনার সঙ্গে মুসলমানরা থাকবে? আমারও তো মুসলমানের নাম ছিল, আমার সঙ্গে মুসলমানরা সব আছে, কেউ কেউ আছেন, অনেকেই নেই। ওনার সঙ্গে কেউ কেউ থাকবেন, অনেকেই থাকবেন না। 26-এর নির্বাচনে কোন দিকে যেতে পারে আপনার? নির্বাচনে গুন্ডা বদমাশরা যেদিকে নিয়ে যাবে। সুষ্ঠু অবাধ ভোট হলে এরকম প্রশ্নের উত্তর দেওয়া যায়। যেখানে ব্যাপক রিগিং হয়, যেখানে পুলিশ অফিসাররা কাজ করেন না, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসাররা কাজ করেন না, রিটার্নিং অফিসাররা পক্ষপাত দুষ্ট, সেখানে ভোটে কি হবে সেটা বলা মুশকিল। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, এই যে হুমায়ুনপুরের বাবরি মসজিদ, যেদিন বাবরি মসজিদের শিলান্যাস হয় আমরা দেখেছিলাম, সেদিন অ্যারাউন্ড 4 লাখের কাছাকাছি লোক ছিল সেখানে, এবং যেদিন তিনি পার্টি উদ্বোধন করলেন তার নিজের পার্টি, সেই দিন 60,000 কি 1 লাখের কাছাকাছি লোক। এই যে বাবরি মসজিদ বেশি গুরুত্বপূর্ণ হুমায়ুন কবিরের না দল? দেখুন, হুমায়ুন কবিরের ক্ষমতায় যাওয়া হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা হুমায়ুন কবিরের না, এখানে যে রাজনৈতিক নেতারা আছেন সকলের, তারা দেশের কথা, দশের কথা কম ভাবেন, মুখে বলেন। তাদের যেন তেন প্রকারে ক্ষমতা লাভ করা এবং সেই ক্ষমতায় টিকে থাকা হচ্ছে উদ্দেশ্য। মানে সেই ক্ষমতায় থাকলে অনেক সুযোগ সুবিধা পায়।